এই সরকারে বসে থাকা কিছু গুপ্তচর চাচ্ছে এই সরকার অকার্যকর হোক, এই দেশটা অকার্যকর হোক, এবং সেই জন্য তারা নানাভাবে চক্রান্ত করছে। আর এর মধ্যে অন্যতম একজন কুশীলব এসালমের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর, যিনি যাকে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এসালমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা, তার কাছ থেকে আর্থিক সুবিধা, গাড়ির সুবিধা নেওয়ার কারণে দল থেকে যাকে শোকজ লেটার পাঠানো হয়েছিল, সেই সালাউদ্দিন সাহেব তিনি তো ডিফেক্টো প্রধানমন্ত্রী, এখন তিনি তো আর ওই স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশের সবকিছুই চালাচ্ছেন। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই হয়তো কোনো কারুকার্য করে ভারতের আধিপত্যবাদের সাথে অথবা কারোর সাথে মুসলেখা দিয়ে আমার মনে হয় যে এই ক্ষমতায় ইন্টারিম মানে এই বিএনপি সরকার বসছে, যার ফলে সালাউদ্দিনের উপরে প্রধানমন্ত্রীর কোনো কথা নাই। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে হাত টেবিল চাপড়ে তাকে সমর্থন দিতে হচ্ছে। তাদের নিজেদের সাথে নিজেরা মুনাফিকি করছে, বেইমানি করছে, দ্বিচারিতা করছে। দেখেন তাদের 31 দফা সংস্কার প্রস্তাবনার প্রথম দফা ছিল হচ্ছে রাষ্ট্র সংস্কার, তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। এখন এসে বলতে সংবিধান সংস্কার হয় নাকি, এটা সংস্কার হবে না, তারা এটা পরিমার্জন করবে। নিজেদের দফা যেটা তারা প্রচার করলো, বিলি করলো, কর্মশালা করলো, কাউন্সিল করলো 1.5 বছর ধরে, সেই দফার প্রথম দফাটাকেই তারা অস্বীকার করছে। 20 নম্বর দফার মধ্যে ছিল প্রশাসনিক দপ্তরগুলোতে সরকারি প্রশাসক নিয়োগ দেবে, কিন্তু সেখানে দলীয় কোনো প্রশাসক নিয়োগ হবে না। দেখছেন প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা সিটি কর্পোরেশনে এবং উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় রাজনীতি প্রশাসক নিয়োগ দিতে পারবে, এই মর্মে তারা আইন পাস করছে।